হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। আজকে ভিডিও আমি এখান থেকেই শুরু করছি। টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো আমি কোথায় যাচ্ছি। একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তোমাদের সামনে। আমি যাচ্ছি দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে পুজো দিতে। চলো, রাস্তায় যেতে যেতে অনেক কথা হবে। বন্ধুরা, আমি এখন আছি হাতিশালা 6 লেন। আমার সামনে কিছুটা গেলেই বিশ্ববাংলা গেট পড়বে। চলে এসেছি বিশ্ববাংলা গেটের সামনে। আমি এই বিশ্ববাংলা গেটের ডান দিক দিয়েই ইকো পার্কের সামনে দিয়েই আমি দক্ষিণেশ্বরে যাব। আমার বাঁ দিকে আছে ইকো পার্ক। আমি ইকো পার্কের সামনে দিয়েই যাচ্ছি দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে। আমি এই ইকো পার্ক নিয়ে একটা ভিডিও বানাবো। ইকো পার্কে এখনও পর্যন্ত আমি ঢুকিনি। ইকো পার্কের সামনে মেট্রো স্টেশন হচ্ছে, এখনও চালু হয়নি। এখনও অনেক সময় লাগবে এই মেট্রো চালু হতে। কিছুটা গেলেই আমার ডান দিকে পড়বে সিটি সেন্টার 2। এই হচ্ছে সিটি সেন্টার 2 বন্ধুরা। আমি সিটি সেন্টার 2 এর সামনে থেকেই যাচ্ছি। আমি চিনার পার্কের মোড়েই চলে এসেছি। সিগন্যালের জ্যাম পড়ে গেছে এখানে। হলদিরাম ফ্লাইওভারের ওপরে উঠছি। আমার বাঁ দিক দিয়ে উল্টোডাঙ্গা রোড চলে গেছে, আর ডান দিকে কৈখালি মোড়। সামনে আমার কৈখালি মোড় পড়বে। আমি 1 নম্বর কৈখালি মোড় পার করছি। আমার এই বাঁ দিক দিয়ে গেলে এয়ারপোর্ট যাওয়া যাবে। এই ফ্লাইওভার ধরেই যেতে হবে এয়ারপোর্ট। আর সোজা যাচ্ছি আমি। আমার ডান দিকে আমি এয়ারপোর্ট ভিআইপি রোড ধরবো। সিগন্যালটি ক্রস করে আমি ভিআইপি রোড ধরেছি। আমি ভিআইপি রোড ছাড়বো এবারে। ভিআইপি রোড ছেড়ে ডান দিক নেব। এটা যশোর রোড ধরলাম আমি। এবার আমি বাঁ দিক নিলাম আর সোজা চলে গেছে মধ্যমগ্রাম বারাসাতের দিকে। যশোর রোড সোজাই যাব। আমার বাঁ দিকে আছে মেট্রো রেলের যাওয়ার জায়গা। এটি দক্ষিণেশ্বরেই যাচ্ছে। দমদম থেকে মেট্রো ধরে দক্ষিণেশ্বরে তোমরা আসতে পারবে, আর শিয়ালদা থেকে লোকাল ট্রেন ধরেও তোমরা দক্ষিণেশ্বরে আসতে পারবে। বন্ধুরা, খুব কাছেই চলে এসেছি আমি দক্ষিণেশ্বর মায়ের মন্দিরের। সোজাই যাব আমি। আর আমার বাঁ দিক দিয়ে গেলে ডানকুনি যাওয়া যাবে। ডানকুনি হয়ে বর্ধমান, শক্তিগড়, দীঘা, দিল্লি রোড পড়বে। আর আমি সোজাই যাচ্ছি দক্ষিণেশ্বর মায়ের মন্দিরের দিকে। আমার বাঁ দিকে বালি ব্রিজ চলে যাচ্ছে। আমার ডান দিকে ওই সামনে স্কাই ওয়াক দেখা যাচ্ছে। ওর নিচ দিয়েই আমি দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে যাব। আর তার পাশেই স্কাই ওয়াকের সিঁড়ি আছে। যারা বাস স্ট্যান্ডে নামবে তারা এই সিঁড়ি দিয়ে স্কাই ওয়াক ধরে সোজা মায়ের মন্দিরের দিকে যেতে পারবে। আমি স্কাই ওয়াকের নিচের রোড দিয়েই যাচ্ছি মায়ের মন্দিরের দিকে। মায়ের মন্দিরের গেটের সামনে চলে এসেছি। আর স্কাই ওয়াকের রাস্তাটি এখানে শেষ হচ্ছে। সামনে গিয়ে বাঁ দিকে আমি পার্কিং এরিয়াতে গাড়িটা পার্কিং করব। আমার বাঁ দিকে পার্কিং এরিয়া, আমি বাঁ দিক নেব। আমি পার্কিং এরিয়াতে ঢুকে গেছি। এখান থেকে গাড়ির নাম্বার দিয়ে টোকেন দেবে আমাকে। টোকেনটা আমি সংগ্রহ করব। এখানে 4 হুইলার থেকে 2 হুইলার সব রকম গাড়ি পার্কিং করা হয়। এটা সম্পূর্ণ
পার্কিং এরিয়া। আমি বাইকটি এখানেই পার্কিং করব। ওই সামনেই আছে মায়ের মন্দির। আমি গাড়িটা পার্কিং করে মায়ের মন্দির দর্শন করব। চলো বন্ধুরা, স্কাই ওয়ার্কের ওপরের দৃশ্যটা কেমন তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। বন্ধুরা, এই রানী রাসমণি স্কাই ওয়ার্কের উপরেই তোমরা পুজোর ডালা ও বাড়িতে নিয়ে যাওয়ার জন্য সামগ্রী পেয়ে যাবে। তোমরা এখান থেকে পুজোর ডালা নিয়ে মায়ের মন্দিরে পুজো দিতে পারবে। এছাড়াও তোমরা যদি মনে করো বাড়ি থেকে মিষ্টি বা সন্দেশ আর কিছু ফুল নিয়ে পুজোর ডালা বানিয়ে তোমরা মায়ের মন্দিরে পুজো দিতে পারবে। বন্ধুরা, একটা তথ্য তোমাদের কাছে তুলে ধরছি। যারা ট্রেন পথে আসতে চাও তারা শিয়ালদা স্টেশন থেকে ডানকুনি লোকাল ধরে দক্ষিণেশ্বর ট্রেন স্টেশনে নেমে এই পথ দিয়ে তোমরা স্কাই ওয়াক ধরে মায়ের মন্দিরে পৌঁছে যেতে পারো। আরেকটি তথ্য হচ্ছে, ধর্মতলা এক্সপ্লেনেড থেকে মেট্রো ধরে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে নেমে তোমরা এই রোড দিয়ে স্কাই ওয়াকে দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে পৌঁছে যেতে পারো। বন্ধুরা, যারা বাস রুট দিয়ে তোমরা আসতে চাও তারা সায়েন্স সিটি থেকে বাস ধরে দক্ষিণেশ্বর বাস স্ট্যান্ডে নেমে তোমরা মায়ের মন্দিরে প্রবেশ করতে পারবে। আরেকটি রুট হচ্ছে ধর্মতলা এক্সপ্লেনেড থেকে বাস ধরে দক্ষিণেশ্বর বাস স্ট্যান্ডে নেমে এই স্কাই ওয়াক ধরে মায়ের মন্দিরে প্রবেশ করতে পারবে। আমরা এবার বাঁ দিক ধরে স্কাই ওয়াক থেকে নিচে নেমে মায়ের মন্দিরের দিকে যাব। ভারতবর্ষে যে কয়টি কালী সাধনার স্থান আছে তার মধ্যে দক্ষিণেশ্বর মন্দিরটি অন্যতম। রানী রাসমণি স্বপ্নাদেশ পেয়েছিলেন, তাই তিনি ইংরেজদের কাছ থেকে 20 একর এই জমিটি কেনেন। 1947 সালে এই মন্দিরের নির্মাণ কাজ শুরু করেন আর 1855 সালে এই মন্দিরের নির্মাণ কাজ শেষ করা হয়েছিল। আর তখনকার সময়ে এই মন্দির তৈরি করাতে খরচ হয়েছিল 9,25,000 টাকা। শ্রী রামকৃষ্ণ ঠাকুর 1886 সাল পর্যন্ত প্রায় 30 বছর এই মন্দিরে অবস্থান করেন। শ্রী রামকৃষ্ণ ঠাকুরের অবস্থানের কারণে এই মন্দিরটি তীর্থস্থানে পরিণত হয়। এই মন্দিরে এখন সাধারণ ভক্তরা প্রত্যেক দিনই পুজো দিতে আসেন। এই মন্দিরে পুজো দেওয়ার প্রত্যেক দিনের টাইম ভোর 6টা থেকে দুপুর 12:30 পর্যন্ত, আর কিছুক্ষণের জন্য এই মন্দিরটি বন্ধ থাকে। আবার দুপুর 3টা থেকে রাত 8টা পর্যন্ত এই মন্দিরে পুজো দেওয়া যায়। মায়ের মন্দিরে পুজো দিতে চাইছো, তারা মায়ের মন্দিরের ভিতরে ক্যামেরা বা জুতো বা ব্যাগ কোনো কিছু অ্যালাউ না। এই মন্দিরের পাশেই একটি ব্যাগ রাখা ও জুতো রাখার কাউন্টার আছে, তোমরা এখানে জমা দিয়ে তোমরা মায়ের মন্দিরে প্রবেশ করতে পারবে। যারা মায়ের মন্দিরে পুজো দিতে চাইছো তারা এই লাইন ধরে গিয়ে সামনে 2টো সিকিউরিটি চেকপোস্ট পড়বে, একটি পুরুষদের একটি মহিলাদের আর পুরুষদের সিকিউরিটি চেকিং হওয়ার পরে তোমাদের সামনে দিয়ে গিয়ে মায়ের মন্দিরে ঢুকতে পারবে। কিন্তু আরেকটি কথা বলে রাখি, সিকিউরিটি চেকিংয়ের ওখানে গিয়ে তোমাদের দেশলাই, মোমবাতি, ধূপকাঠি কিছুই অ্যালাউ নয়। এই মন্দির চত্বরের ভিতরে পুজোর ডালার মার্কেট আছে, সেখান থেকেও তোমরা পুজোর ডালা নিয়ে তোমরা মায়ের মন্দিরে পুজো দিতে পারবে। আমি দেখাচ্ছি সেই মার্কেটটি। এই সেই মার্কেট, তোমরা যেখান থেকে পুজোর ডালা নিয়ে তোমরা মায়ের মন্দিরে পুজো দিতে পারবে। যেখানে পুজোর ডালা পাওয়া যায় সেই মার্কেটটি থেকে বার হয়েই তোমরা সামনে বাড়ির জন্য বিভিন্ন রকম সামগ্রী পাবে। সেই মার্কেটে আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি, চলো। এই সেই মার্কেট, এই মার্কেটের ভিতরে তোমরা পুজো থেকে শুরু করে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য সমস্ত রকম পুজো সামগ্রী জিনিস তোমরা পেয়ে যাবে।
মায়ের মন্দিরের গেটের সামনে দিয়ে এই রাস্তা দিয়ে এসেই তোমরা এই শিব মন্দিরের পিছনের রাস্তা দিয়ে তোমরা গঙ্গার ঘাটে যেতে পারবে। চলো আমি তোমাদের দেখাচ্ছি গঙ্গার ঘাটটি। এই সেই গঙ্গার ঘাট, এটি মায়ের মন্দিরের গেটের সামনের গঙ্গার ঘাট। আর এই গঙ্গার ঘাটে এসে তোমরা স্নান করে মায়ের মন্দিরে পুজো দিতে পারবে। কিন্তু এখানে আমার একটি অসুবিধা বলে মনে হয়েছে, কারণ এখানে এই গঙ্গার ঘাটে স্নান করার পরে এখানে কোনোরকমভাবে ড্রেস চেঞ্জ করার কোনো রুম নেই, যেখানে মহিলাদের জন্য খুব অসুবিধাজনক একটি ব্যাপার। বন্ধুরা, বছরের শেষ এবং শুরুতে প্রত্যেক বছরেই আমি এই দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে পুজো দিতে আসি। এবছরেও আমি এসেছি। আর শুধু এটাই কারণ ছিল না, কারণ আরেকটি ছিল। আমি যখন ভেবেছিলাম প্রথম ইউটিউব চ্যানেল খুলব, তখন এই ইউটিউব চ্যানেলে আমি প্রথম ভিডিও এই দক্ষিণেশ্বর মায়ের মন্দির থেকে শুরু করব, কিন্তু কোনো একটা কারণবশত আমি সেটি করতে পারিনি। দক্ষিণেশ্বর মায়ের মন্দির থেকে শুরু করছি, তাই দূর দিয়ে মায়ের কাছে প্রার্থনা করছি প্রথম বছরটা আমার ফ্যামিলি এবং আমার ইউটিউব চ্যানেলের দর্শক বন্ধুদের ভালো কাটুক। সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। আজকে এই পর্যন্ত, অনেকটা পর যেতে হবে আমাদের বাড়ি। সকাল 10টার টাইমে আমি এখানে এসেছিলাম, এখন দুপুর 3টে বেজে গেছে, এখনও কিছু খাওয়া দাওয়া হয়নি। সামনে গিয়ে আমি খাওয়া দাওয়া করব, তারপরে এখান থেকে বেরিয়ে যাব। তোমরা এই চ্যানেলের সাথে জুড়ে থাকো, চ্যানেলটিকে সাপোর্ট করো। এই চ্যানেলের ভিডিওগুলো কেমন হচ্ছে তোমরা কমেন্ট করে জানিও, এই ভিডিওটি কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটিকে অল করে দিও, কারণ পরবর্তী ভিডিও আসার পরে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। টাটা।